বারে আমেরিকার টেক্সাসে হয়ে যাওয়া পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদারের অ্যাকোয়াস্টিক কনসার্ট নিয়ে থাকছে একটি প্রতিবেদন আমাদের দেশের বাইরের পর্বে। বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে পরিবেশন করল অ্যাকোয়াস্টিক সন্ধ্যা নামে কনসার্ট। তারই ধারাবাহিকতায় 16 জুলাই ছিল অস্টিন শহরের মেক্সিকান আমেরিকান কালচার সেন্টারে লাইভ অ্যাকোয়াস্টিক কনসার্টের। বিস্তারিত আমাদের এবারের দেশের বাইরে পর্বে। আমেরিকার অস্টিন শহরের মেক্সিকান আমেরিকান কালচারাল সেন্টারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ গ্রেটার অস্টিন আয়োজিত লাইভ অ্যাকোস্টিক কনসার্টে গান গেয়ে দর্শক মাতালেন বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পী পার্থ বড়ুয়া ও বাপ্পা মজুমদার। তবে তাদের পরিবেশনায় ছিল ভিন্ন মাত্রা, শুধুমাত্র গিটার বাজিয়ে গান পরিবেশন করেন তারা। তারুণ্য ঝরা লিরিক ও কম্পোজিশনের মাধ্যমে আধুনিক গানের যে সুস্থ ধারা পার্থ বাপ্পার মতো শিল্পীরা শুরু করেছেন, তার জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে সুদূর প্রবাসেও। তারই প্রমাণ মিলল দর্শক উপচে পড়া এই কনসার্টে। প্রবাসীদের বাংলা সঙ্গীতের প্রতি এমন অনুরাগ এবং জনপ্রিয়তায় অভিভূত শিল্পীরা। অডিয়েন্স সবসময় আমার কাছে একই রকম প্রিয়, সেটা দেশে হোক বা বিদেশে হোক। তো এখানে যেটা সব থেকে বেশি আমার কাছে ইন্টারেস্টিং লাগে এবং যেটা সত্য, সেটা হচ্ছে যে যেহেতু তারা অনেক দেশ থেকে অনেক দূরে থাকেন, ইন্টারাকশনটা অনেক অনেক ডিপ হয়। সো এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কিন্তু এত ব্যস্ততার মাঝে এখানে যে আমাদেরকে নিয়ে আসে, যে বাংলা গান শুনতে আসছে, এটা আমি মনে করি আমাদের শিল্পীদের জন্য অনেক পাওয়া। অ্যাকোস্টিক গিটারের সাথে পার্থর কেন এই নিঃসঙ্গতা, বন্ধু তোকে মিস করছি ভীষণ, বৃষ্টি পড়ে রিমঝিমিয়ে এবং বাপ্পার পরি, দিন বাড়ি যায় সহ আরও অনেক নতুন ও পুরনো গান পরিবেশিত হয় কনসার্টে। এবারে